ফার্মের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। অর্নামেন্টাল ফিশ লাভার যারা আছেন তারা আসলে বেসিক্যালি জানতে চান কিভাবে আমরা কই কার্প এবং কমেট ব্রিড করি আমাদের প্রজেক্টের জন্য। তো আমরা তাদেরকে আজকে বিস্তারিত দেখাবো কিভাবে আমাদের প্রজেক্টের জন্য সাধারণত কই কার্প এবং কমেট ব্রিড করাই। চলেন আমাদের সাথেই থাকবেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্রিড করতে হয়। প্রথমত আমরা যে কাজটা করে থাকি, আমাদের ব্রুডের পুকুর থেকে মাছগুলো উঠানোর জন্য একটা জাল নিয়ে আসি এবং যা দিয়ে আমাদের ব্রুড মাছগুলোকে পুকুর থেকে উঠানোর কার্যক্রম সম্পন্ন করে থাকি। এরপরে দেখা যায় যে ব্রিডিং উপযুক্ত যে মাছগুলো আছে সেগুলোকে যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয় এবং বাকি মাছগুলো সাধারণত আমরা পুকুরে ছেড়ে দিয়ে থাকি। এবং যাচাই বাছাইকৃত মাছগুলো যখন আমাদের হাউজে ওঠানো হয় সেখানে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাতে মেল মাছ রাখা হয় এবং একটাতে ফিমেল মাছ রাখা হয়। মেল এবং ফিমেলকে আলাদা করার আরেকটা কারণ হচ্ছে সাধারণত এই মাছগুলো যখন আমরা আলাদা করে রাখবো তখন হচ্ছে মেলের অ্যাট্রাকশনটা ফিমেলের প্রতি বেশি থাকে। এছাড়াও সাধারণত হরমোন পুশ করার ক্ষেত্রে দেখা যায় যে মেলে অল্প পরিমাণ হরমোন ইউজ করতে হয় এবং ফিমেলে বেশি পরিমাণ হরমোন দিতে হয়, যার ফলশ্রুতিতে দেখা যায় যে ফার্টিলিটি রেটটা 95% হয়ে থাকে। তো এরপরে সাধারণত আমরা শাওয়ার দিয়ে রাখি 6 ঘন্টা। তো ফলে দেখা যায় যে মাছগুলো সাধারণত নিজেরাই ব্রিডিং সম্পন্ন করা শুরু করে দেয় এবং একটা ফিমেল এবং একটা মেল একটা ফিমেলের পিছে ছুটা শুরু করে দেয় এবং এর ফলে দেখা যায় যে 6 থেকে 8 ঘন্টার মধ্যে সাধারণত ডিম ছাড়া শুরু হয়ে যায়। এরপরে সাধারণত এই শাওয়ার চলতেই থাকবে এবং এরপরে 72 ঘন্টা পর্যন্ত যখন এরকম শাওয়ার চলবে তবে ওখান থেকেই সাধারণত মাছগুলোর ডিম ফার্টিলিটি শুরু হয়ে যায় এবং ডিম হ্যাচিং হয়ে সাধারণত বাচ্চাতে রূপান্তরিত হয়ে থাকে। এই সম্পূর্ণ প্রসেসটা সাধারণত 3 দিনের মধ্যে হয়ে থাকে এবং তারপরে সাধারণত এই বাচ্চাগুলোকে সাধারণত আমরা একটা নার্সিং পুকুর আছে যেখানে সাধারণত আমরা শিফট করে থাকি এবং সেখান থেকেই একদম উপযুক্ত হওয়ার পরে সাধারণত বাজারে সেল করা হয়ে থাকে। শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের পেজকে ফলো এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন।